আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। আমি জামশেদ মজুমদার, ঘরের বাজার থেকে। আজকের লাইভের টাইটেল, খেজুরের গুড়ের কোয়ালিটি কতটুকু মেনটেন করা সম্ভব। আসলে ঠান্ডা যত তীব্র হয়, খেজুরের রসের কোয়ালিটি তত ভালো হয়। ইনফ্যাক্ট রসের পরিমাণও বাড়ে। অনেকেই শীতের শুরুতে সর্বপ্রথম গুড় খাওয়ার প্রতিযোগিতায় নিজের স্বাস্থ্য ঝুঁকিকে বৃদ্ধি করে এবং অসৎ ব্যবসায়ীদের একটা অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় নিজের অজান্তেই। এটা হয়তো অনেকে জানে না। খেজুরের রসের গুড় বানানো সম্ভব একটা মিনিমাম অ্যামাউন্ট পর্যন্ত, এবং বাংলাদেশের যেখানে যেখানে খেজুরের গাছ বিদ্যমান, খেজুরের রসের সোর্সিং ওই জায়গায় সম্ভব, এর বাইরে সম্ভব নয়। এবং বাংলাদেশের চুয়াডাঙ্গা, রাজশাহী, এভাবে যে যে এরিয়ায় যতটুকু গাছের সংখ্যা আছে, ওই এরিয়ায় অতটুকুই রস সম্ভব, সংগ্রহ করা, আর ওই অনুযায়ী আসলে খেজুরের গুড় তৈরি করা সম্ভব। এখন ভিন্ন ভিন্ন প্রাইস যখন আসবে, ভিন্ন ভিন্ন কোয়ালিটি আসবে। হ্যাঁ, আমি টোটালি অ্যাগ্রি করি, প্রাইস বেশি হলেই যে প্রোডাক্ট ভালো এবং পিওর হবে তা জরুরি নয়। তবে প্রোডাক্ট যেটা পিওর এবং হাই কোয়ালিটি ফুল, ওইটার উৎপাদন কস্টের পরেই যায় সেল কস্ট আসবে, সেল প্রাইস আসবে। এইটা হচ্ছে একদম নর্মাল বিষয়। কেমন আমরা গুড়ের নিশ্চয়তা কতটুকু দিতে পারি? প্রথমত বুঝতে হবে যে আমরা বাংলাদেশে আছি। সর্বোচ্চ এতটুকু নিরাপত্তা দেওয়া যায় লোকজন নিয়োগ দিয়ে, পাহারাদার রেখে, যে তুমি একটা গাছ থেকে একদিন রস বের করলে মিনিমাম 2 থেকে 3 দিন বিরতি দিবা, মিনিমাম। আমি হাতে রেখে কথা বলতেছি, আমরা আরো একটু হার্ড ভাবে কথা বলি এবং চেষ্টা করি মেনটেন করার। বাট ধরেন আমি সব কিছু করলাম, সব বন্দোবস্ত করলাম, এর মধ্যেও এটা বলে রাখা ভালো, কারণ আমি জিম্মেদার। ঘরের বাজার যা বলে সেটার জন্য ঘরের বাজার জিম্মেদার। খেজুরের গুড়ের ক্ষেত্রে আমরা যে বলি 3 দিন বা 2 দিন রেস্টের পরে যে রসটা বের হয়, সেটা দিয়ে আমরা গুড় উৎপাদন করি। গাছকে রেস্ট দিই যাতে ভালো কোয়ালিটির একটা রস বের হয়, এবং ওই ভালো কোয়ালিটির রস দিয়ে গুড় বের হয়। তো যারা আসলে রস কালেকশন করে, দেখা যাচ্ছে যে একবার সিরিয়ালে 100, 200, 300, 400, 500 গাছ থেকে পর্যন্ত রস সংগ্রহ করা হয়। তো এগুলো কিন্তু মাঝে মধ্যে মিসম্যাচ হয়ে যায়, অ্যাজ ফার অ্যাজ মাই এক্সপিরিয়েন্স। এবং সো টাফ টু মেনটেন, সো টাফ, কাগজে কলমে লিখে রেখে, হিসাব রেখে, আপনি অডিট রেখে, ইউ ক্যান ট্রাই ইউর লেভেল বেস্ট। বাট ওই যে 3 দিন পর পর রস নেবে, একটা গাছ থেকে সপ্তাহে 2 বার 3 বার, ধরে নিলাম 3 বার, ওকে, সর্বোচ্চ 3 বার, তাহলে 2 দিন প্লাস হয়। কিন্তু এটা কিন্তু একেবারে 100% পারফেক্টলি মেনটেন করা একটু কঠিন। এটা 19-20 হয়, আমি বলে দিচ্ছি আগেই। এটা ঘরের বাজারের রস সংগ্রহের ক্ষেত্রেও যাদের সাথে কাজ করি আমরা ঘরের বাজার, কেমন, ওখানেও এটা হওয়ার চান্সেস হাই থাকে, কারণ হিউজ গাছ থাকে। 2000-3000 গাছ এক একটা এরিয়া আমরা নেই। 2000-3000 গাছ আমরা এক একটা এরিয়া নেই। যে এলাকায় ঘন গাছ আছে বা প্রচুর পরিমাণে গাছ আছে আশপাশ মিলে, ওইসব এলাকাগুলোকে আমরা চয়েস করে নির্বাচন করি। আমরা ওই ধরনের লোকের সাথে কাজ করি যাদের ওই ক্যাপাসিটি আছে, কেমন, যাদের ওই ক্যাপাসিটি আছে। এখন ফর এক্সাম্পল, আমি আজকে 200 গাছ থেকে রস বের করলাম, তাহলে আমি আগামীকাল আরো 200 গাছ থেকে নিলাম, তারপরের দিন আরো 200 গাছ থেকে নিলাম, 600 গাছ। তাহলে 3 দিন পর আবার যখন আমি প্রথম গাছটা থেকে রস বের করবো, তখন এটা কিন্তু 3 দিন হয়ে গেছে, আমি আবার প্রথম। তো এইখানে হয় কি, এইটা অনেক সময় কাউন্টে বলেন আপনি, বা ওদের একটু রস বেশির প্রয়োজন, 2 দিন তো হয়েছে, সমস্যা নাই, এইটা মেনটেন করা কঠিন। তবে হ্যাঁ, ঘরের বাজার আপনাদের যে খেজুরের গুড় সাপ্লাই করে বা প্রোভাইড করে, এটাতে ভেজাল কিছু দেয় না। দেখবেন যে আমাদের পাটালি গুড়টা শীতকালে যতটা শক্ত, একটু হার্ড, এটা ওটা কি বলে, জমানো থাকে, জমাট বাঁধা থাকে। যখনই শীতের আবির্ভাবটা চলে যায়, শীতের প্রভাবটা কমে যায়, তখন আমাদের ঘরের বাজারের
খেজুরের গুড় হালকা নরম হয়ে আসে, পাটালি গুড়টাও নরম হয়ে আসে কেমন। এবং আমাদের আপনি ওই যে ঝোলা গুড় যেটাকে বলি আমরা, এটাকে কি বলতাম আগে, ঝোলা গুড়টাকে আমরা বলতাম, আস্তাগফিরুল্লাহ, আমাদের দিকে একটা ভাষা আছে, পাটালি ঝোলা, ঝোলা গুড়ের রাব রাব রাব, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর আশপাশ এরিয়ায় আমার মনে হয় রাব বলে, মানে যেটাকে আপনারা ঝোলা গুড় বলেন, যেটা লিকুইড গুড়, ওইটাকে আমাদের আঞ্চলিকতা রাব বলি আমরা, রাব, খেজুরের রাব বা খেজুরের রসের রাব। রাব বললে বুঝে যায় এটা, মানে খাওয়ার ক্ষেত্রে মানুষ খাবে রাব, মানে ওই খেজুরের রসের ঝোলা গুড়টা। সো ওইটা অনেক সময় ইস্ট হয়, ইস্ট হয়, পুরো ফুলে যায় বোতল, এরকম হয়তো দেখতে পাইছেন আপনারা গত বছর। সো আমি আপনাদের এটা বলতে চাই, ঘরের বাজার থেকে আপনারা যারা গুড় সংগ্রহ করবেন এখন পাবেন না। এখন আপনারা চাইলে অগ্রিম অর্ডার করে রাখতে পারেন 2 কেজি, 3 কেজি, 5 কেজি, 7 কেজি, আর নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, পাড়া সরি কি বলি এটাকে, পাড়া প্রতিবেশীকে কেউ দেয় না এত দামি জিনিস। আগে মানুষ 1 কেজি গোস্ত রান্না করলেও 1-2 পিস এই ঘরে ওই ঘরে দিয়ে আসতো, আমি দেখছি ছোটবেলায় যে 1 কেজি গরু গোস্ত রান্না করছে বেশ কিছু আলু টালু দিয়ে। গ্রামের কথা বলছি, শহরে আসলে ছিলাম না কখনো, বড় হয়ে শহরে আসা হয়েছে। তো দেখা যাচ্ছে যে বলতো যে যা তোর বড় আম্মাকে দিয়ে আয়, তোর জ্যাঠার জন্য দিয়ে আয়, ওই তোর ওই ঘরের দাদার জন্য দিয়ে আয়, 2 পিস গোস্ত, একটু বেশি করে ঝোল, একটু আলু। যারা রান্না করছে তারাও হয়তো 3 মাস পরে রান্না করছে এই গোস্ত, মানে এমন না যে তারা ইউজ টু বি প্রতিদিন রাঁধে বা প্রতি জুমায় রাঁধে, তা না, তারাও হঠাৎ কোনো কারণে মেহমান আসছে, একটা মুরগি জব দিয়ে দিছে কেমন। তো পাড়া প্রতিবেশীর কথাটা আমি এমনি বাই মিস্টেক বলে ফেলছি, সরি। সো যারা নিজে খাবেন, আত্মীয় স্বজন বা রিলেটিভসদের মধ্যে ভ্যালুয়েবল কেউ আছে, ফ্রেন্ড সার্কেল, ইট কুড বি এনিওয়ার, এনিওয়ান, যে কোনো কোথাও, যে কোনো কাউকে যারা গিফট করতে চান, 2 কেজি 5 কেজি গুড় অর্ডার করে রাখতে চান, আপনারা এখন অর্ডার করে রাখবেন। তো আমাদের কাছে কি পরিমাণ প্রি অর্ডার আসে সে অনুযায়ী আমরা আসলে গাছ অ্যারেঞ্জ করে আর একটু বাড়তি অ্যারেঞ্জ করবো আমরা, কারণ যারা প্রি অর্ডার করবে তারাই তো না, প্রি অর্ডার তো এখন নেওয়া হচ্ছে, বাট কিছুদিন পরে তো গুড় আসলে চালু হয়ে যাবে, তখন তো আসলে প্রি অর্ডারের প্রয়োজন নাই, তখন তো আসলে রেগুলার অর্ডার হবে, কারণ তখন আমি মেকিং এ থাকবো। বাট ঘরের বাজার এখনো গুড় উৎপাদনে যায়নি, বাট আমরা প্রিপেয়ার্ড, আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা একটু অপেক্ষায় আছি তীব্র শীত অথবা খেজুর গাছের রসের কোয়ালিটিটা একটু মানে একটু ভালোর দিকে গেলে, ইভেন বলতে পারেন যে আপনার রসও বৃদ্ধি হয়ে বের হবে, গাছ থেকে রসের পরিমাণও বাড়বে। So, ওই সময়ের জন্য আমরা অপেক্ষায় আছি, আমরা আমাদের পুরো টিম সবাই আমরা রেডি। এখন শুধু আমরা অপেক্ষায় আছি যে আমাদের ঘরের বাজারের যে খেজুরি ব্র্যান্ডের খেজুরের গুড়টা আসবে, অথবা ঘরের বাজার ব্র্যান্ডের আমরা এই যে এখানে একটা বিষয়, এবার কি খেজুরির গুড়টা আমরা খেজুরি ব্র্যান্ডের নাম দিয়ে করব, খেজুরি নাম দিয়ে করব, নাকি ঘরের বাজার দিয়ে করব, যে এটা এখনো ডিসাইড হয়নি, অথবা হয়েছে আমি এখনো জানি না। যেহেতু আসলে আমরা ওই যে মানে আমাদের এই যে তেল, ঘি, মধু, মশলা এগুলোকে আমরা স্বস্তি নাম দিচ্ছি, আবার আমরা খেজুর জাতীয় সবগুলো আইটেমসকে আমরা খেজুরি দিচ্ছি, খেজুরি নাম, ব্র্যান্ড নেম, এবং আমরা আমাদের মধু জাতীয় জিনিসকে হানিরাজ দিচ্ছি। ফিউচারে আমাদের ইনশাআল্লাহ ফ্যাশন আসার সম্ভাবনা ইজ ভেরি হাই, বিকজ কাজ চলতেছে, কিছু জিনিসে এখনো মানে খুব বেশি এলোমেলো হয়ে আছে, যেটা তাবায়া ব্র্যান্ডে আসবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তাআলা। সো খেজুরের গুড়ের প্রি অর্ডার চলছে ঘরের বাজারে। যারা যারা ঘরের বাজার থেকে কোনো ভেজাল ছাড়া রসের যথাসম্ভব ভালো কোয়ালিটির রস দিয়ে যথাসম্ভব ভালো কোয়ালিটির গুড় উৎপাদন করা, ভালো কোয়ালিটি কেন বললাম, কারিগর ডিপেন্ড করে। আর আপনি ভেজাল মুক্ত মানে কি চিনি টিনি ছাড়া যদি বানান, তাহলে আপনি খুব টেস্টি বানাইতে পারবেন, খুবই টেস্টি বানাইতে পারবেন, কিন্তু ওই যে বাজারে যেরকম আপনি শক্ত পাবেন, হার্ড পাবেন, থিকনেস ওরকম হবে না, একটু নরম নরম হবে, পাটালি গুড়ি নরম হবে, এমনি চাপ দিলে ভেঙে যাবে শীতকালে। আর গরম আসলে কি হবে, লিকুইড হইতে থাকবে, মানে নরম হইতে থাকবে, কেমন এমনি হাত দিয়ে চাপ দিলে আঙুল ঢুকে যাবে। ঠিক আছে, সো খেজুরের গুণ সম্পর্কে যতটুকু ইনফরমেশন আপনাদের দেওয়া উচিত অতটুকু ইনফরমেশন দিয়েছি, বুঝে শুনে অর্ডার করবেন। কোনো যদি মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে, ডাউট থাকে, অর্ডার করা উচিত না। আপনার যদি মনে হয় যে বাজারে যেমন শক্ত পাটালি গুঁড়ো এরকম শক্তই লাগবে, তাহলে দেওয়া উচিত হবে না। আমরা আপনাকে ভেজাল মুক্তের নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করব। চেষ্টা মানে কি, আমরা চেষ্টা করি, আমরা ভেজাল করি না আলহামদুলিল্লাহ, কাউকে করতে দেই না, যারা করে তাদের সাথে কাজ করি না আমরা। সো আমাদের সর্বোচ্চ চেষ্টা, শক্তি, ইচ্ছা, পরিশ্রম নির্ভেজালের।
এবং আলহামদুলিল্লাহ বেশিরভাগ সময় আমরা যেগুলো নিয়ে কাজ করি, আপনাদের সামনে যেগুলো অ্যানাউন্স করি, যখন ওইসব প্রোডাক্টের আমরা নিশ্চিত হই যে হ্যাঁ আলহামদুলিল্লাহ উই হ্যাভ ডান ইট, আমরা এটা মেড করছি, আমরা এটা পারছি, তখন আমরা এটা আপনাদের সামনে প্রেজেন্ট করি। আদারওয়াইজ এটা আমরা প্রেজেন্টই করি না। যেমন তাবায়া নিয়ে কথা বলতেছি, বাট তাবায়ের কিছুই দেখাই না এখনো, বিকজ ইটস নট ডান ইয়েট। হ্যাঁ, ইটস নট ডান ইয়েট। সো আমরা তাবায়া নিয়ে কথা বলতেছি, বাট তাবায়ের কোনো কিছু শো করতেছি না। তো খেজুরের রসের দিয়ে উৎপাদিত যে গুড়, এইটার প্রি অর্ডার চলছে। যারা আপনারা ঘরের বাজার থেকে, ঘরের বাজার ব্র্যান্ডের খেজুরের রসের দিয়ে উৎপাদিত খেজুরের গুড় নিতে চান, আপনারা ইনশাল্লাহ অগ্রিম অর্ডার করে রাখতে হবে। আমরা তখন এটা বানাইতে যাব যখন এটা বানাইলে কোয়ালিটিফুল হবে এবং যখন রসটা অ্যাভেলেবেল হবে, একটু ইজিলি মেড করা যাবে, নিশ্চিন্তে নির্দ্বিধায় মেড করা যাবে। কেমন? জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম।